আজকে 25শে বৈশাখ আমাদের খুবই আনন্দের দিন, পূর্ণ দিন। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের সশ্রদ্ধ প্রণাম, কৃতজ্ঞতা জানাই। আজকের এই অনুষ্ঠানের আজকের দিনের প্রথম অনুষ্ঠান আর শান্তিনিকেতনের প্রাক্তনীদের আয়োজিত একটি আলেখ্য উৎসবমুখর শান্তিনিকেতন। আসুন আমরা সবাই এইটা শুনি, আনন্দ করি এবং কবিগুরুকে স্মরণ করি, শ্রদ্ধা জানাই। নমস্কার। সবাইকে নমস্কার জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আপনারা যদি ওই হাতের সেলফোনটি একটু সাবধানে রাখেন যাতে আমাদের এই অনুষ্ঠানে বিঘ্ন না ঘটায়, তাহলে খুব উপকৃত হব। আমরা সবাই শুনব রবীন্দ্র ভাবনাকে আমাদের বুকের মধ্যে ধরে। শুরু করছি। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। রবীন্দ্রনাথ আমাদের জীবনে জ্যোতির্ময় এক নক্ষত্র। আজ তাঁর 165তম জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান উৎসব মুখর শান্তিনিকেতন। এবছরের বিষয়টি একটু অন্যতর। উৎসব মুখর শান্তিনিকেতন অর্থাৎ সারা বছর ধরে শান্তিনিকেতনে যে অনুষ্ঠানগুলি হয় তাই নিয়ে আজকের গ্রন্থনা। যখন বিষয় শান্তিনিকেতন তখন অনুষ্ঠান না বলে উৎসব বলাই শ্রেয়, কারণ শান্তিনিকেতনের শিক্ষা ও জীবনযাপনে প্রতিদিনই যেন উৎসবের উদযাপন। এই বিশ্ব সংসার ও প্রকৃতি যেমন শান্তিনিকেতনের দৈনন্দিন জীবনের রূপরেখা আঁকে, তেমনটি যেন আর কোথাও নয়। তাই সারা বছর জুড়েই প্রকৃতি ও জীবনের বন্দনা শিক্ষা চর্চার অন্যতম এক অঙ্গ। এই অনুষ্ঠানগুলির মধ্য দিয়ে শিশুবেলা থেকে ছেলেমেয়েরা প্রকৃতিকে চেনে ও এক অনাবিল আনন্দের মধ্য দিয়ে বড় হয়ে ওঠে। হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আশিসে থা করিছে কোলাকুলি।
যে গানটি দিয়ে আমাদের আলেখ্য শুরু হলো, সে গানে রয়েছে বিনা পানির বন্দনা। সেই বন্দনার দিনটিতে আশ্রমে উদযাপিত হয় বসন্ত পঞ্চমী। শীত কাটিয়ে বসন্ত আগত, পলাশের কালো কুঁড়িতে যেন হলুদ কমলার ছোঁয়া। মাঘ মাসের এই পঞ্চম দিকটির সন্ধ্যাবেলায় আশ্রমে সভা হয় বসন্ত পঞ্চমীর। ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা সকলে মিলে নাচ গানে আবহন করে বসন্তকে। এর পরের উৎসব মাঘোৎসব। মাঘ মাসের একাদশ দিনটি হল ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার দিন। পৃথিবীর নানা জায়গায় মাঘোৎসব পালিত হলেও কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ও শান্তিনিকেতনে এই দিনটি বিশেষভাবে উদযাপিত হয়। সেদিন দুপুরে ছাত্রছাত্রী ও আশ্রমিকরা হবিষ্যন্ন খান ও বিকেলে ছাতিমতলায় একটি প্রার্থনা সভার আয়োজন করেন। এই গানটি সেই অনুষ্ঠানেরই একটি গান। মাঘের সূর্য উত্তরায়ণে পার হয়ে এলো চলি, তার পানে হায় শেষ চাওয়া চায় করুণ কুন্দকলি। উত্তর বায় একতারা তার তীব্র নিখাদে দিল ঝংকার। শিথিল যা ছিল তারে ঝরাইল, গেল তারে দলি দলি। শীতের রথের ঘূর্ণি ধুলিতে গোধূলিরে করে ম্লানো, তাহারি আড়ালে নবীন কালের কে আসিছে সে কি জানো? বনে বনে তাই আশ্বাস বাণী
করে কানাকানি, কে আসে কি জানি, বলে মর্মরে অতিথির তরে অর্ঘ্য সাজায় আনো। নির্মম শীত তারই আয়োজনে এসেছিল বনপারে, মার্জিয়া দিল শ্রান্তি ক্লান্তি, মার্জনা নাহি কারে। ম্লান চেতনার আবর্জনায় পান্থের পথে বিঘ্ন ঘনায়, নবযৌবন দুদ্রূপী শীত দূর করে দিল তারে। ভরা পাত্রটি শূন্য করে সে ভরিতে নূতন করি, অপব্যয়ের ভয় নাহি তার পূর্ণের দান সরি। অলস ভোগের গ্লানি সে ঘুচায়, মৃত্যুর স্নানে কালিমা মুছায়, চিরপুরাতনে করে উজ্জ্বল নূতন চেতনা ভরি। নিত্যকালের মায়াবী আসিছে নব পরিচয় দিতে, নবীন রূপের অপরূপ জাদু আনিবে সে ধরণীতে। লক্ষ্মীর দান নিমেষে উজাড়ি, নির্ভয় মনে দূরে দেয় পাড়ি। নববর্ষে যে চাহে লক্ষ্মীরে ফিরে জয় করে নিতে। বাঁধন ছেড়ার সাধন তাহার, সৃষ্টি তাহার খেলা, দস্যুর মতো ভেঙে চুরে দেয় চিরা ফাঁসের মেলা। মূল্যহীনের সোনা করিবার পরশ পাথর হাতে আছে তার, তাই তো প্রাচীন সঞ্চিত ধনে উদ্ধত অবহেলা। বলো জয় জয়, বলো নাহি ভয়, কালের প্রয়াণ পথে আসে নির্দয় নবযৌবন ভাঙনের মহারথে। চিরন্তনের চঞ্চলতায় কাঁপন লাগুক লতায় লতায়, থর থর করে উঠুক পরাণ প্রান্তরে পর্বতে। বার্তা ব্যাপিল পাতায় পাতায়, কর তরা, সাজাক পলাশ আরতি পাত্র রক্ত প্রদীপে ভরা। দারিম্ব বন প্রচুর পরাগে, হোক প্রগল্ভ রক্তি মোরাগে, মাধবিকা হোক সুরভি সোহাগে, মধুপের মনোহরা। কে বাঁধে শিথিল বিনার তন্ত্র কঠোর যতন ঘরে, ঝংকারে উঠে অপরিচিতার জয় সঙ্গীত স্বরে। নগ্ন শিমুলে কার ভাণ্ডার রক্ত দ্বিকুল দিল উপহার, দ্বিধানা রহিল বকুলের আর রিক্ত হবার তরে। দেখিতে দেখিতে কি হতে কি হলো, শূন্যকে দিল ভরি, প্রাণবন্যায় উঠিল ফেনায় মাধুরীর মঞ্জরি। ফাগুনের আলো সোনার কাঠিতে কি মায়া লাগালো, তাই তো মাটিতে নবজীবনের বিপুল ব্যথায় জাগে শ্যামা সুন্দরী।
এই পূর্ববর্তী গানটি বসন্তোৎসবের গান। শান্তিনিকেতনের এই অতি জনপ্রিয় উৎসবটির কথা কেই বা না জানেন। এই অনুষ্ঠান শুধু আশ্রমিকের নন, দেশ বিদেশের বহু মানুষ একত্রিত হন। আশ্রমের রূপ তখন আলাদা, গাছে গাছে পলাশ, শিমুল, অমলতাস আর কোকিলের কলতান। সে এক মনোরম শোভা, কিন্তু এ ক্ষণস্থায়ী। প্রকৃতি তার রূপ আবার বদলে নেয় কিছুদিনে। বসন্ত তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ। প্রখর তাপে জড়ো জড়ো ফল ফলাবার শাসন ধরো, ফেলা ফেলার পালা তোমার, এই ফেলা হোক ভঙ্গ। বৈশাখ আগত, আশ্রম জুড়ে চলছে মহলা। বর্ষ শেষের মন্দির, বর্ষবরণ ও গুরুদেবের জন্মোৎসব, পরপর অনেক অনুষ্ঠান। বৈশাখ মাসের প্রখর তাপে তপ্ত খোয়াইয়ের লাল মাটি যেন আগুন। জলের অভাবে আবাসিক ছাত্রছাত্রীদের তো আর এই সময় দেখে দেওয়া যাচ্ছে না। এদিকে গুরুদেবের জন্মদিন আগত, তাই স্থির হলো বৈশাখের প্রথম দিকটিতেই নতুন বছরের আগমনের সঙ্গে উদযাপিত হবে তাঁর জন্মদিন। অন্তরে বাহিরে সেই ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট, খ্যাত অখ্যাত, ব্যর্থ চরিতার্থের জটিল সংমিশ্রণের মধ্য থেকে যে আমার মূর্তি তোমাদের শ্রদ্ধায়, তোমাদের ভালোবাসায়, তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত। আজ যার সামনে এনেছো তোমাদের মালা, তাকেই আমার 25শে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে নিলেন স্বীকার করে, আর রেখে গেলেন তোমাদের জন্য আমার আশীর্বাদ। পরবর্তী অনুষ্ঠান বৃক্ষরোপণ। এটি শান্তিনিকেতনের একটি মহোৎসব। রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেমের কথা আমরা কেই বা না জানি।
তার রচনায়, কবিতায়, গানে সে প্রেম ছড়িয়ে রয়েছে সর্বত্র। গুরুদেব লিখলেন, আমার ঘরের আশেপাশে যেসব আমার বোবা বন্ধু আলোর প্রেমে মত্ত হয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে আছে, তাদের ডাক আমার মনের মধ্যে পৌঁছল। তাদের ভাষা হচ্ছে জীবজগতের আদি ভাষা। তার ইশারা গিয়ে পৌঁছয় প্রাণের প্রথমতম স্তরে। 1332 বঙ্গাব্দে গুরুদেবের 64তম জন্মদিনে শান্তিনিকেতনে প্রথম অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ। পরবর্তী সময়ে গুরুদেবের প্রয়াণ দিবসকেই ধার্য করা হয় বৃক্ষরোপণের দিন হিসেবে। তার বর্ণনায় মৃত্যু হল জীবনের শেষ পরিপূর্ণতা। তাই 22শে শ্রাবণের বৃক্ষরোপণ উৎসব আদপে জীবন বন্দনার দিন। প্রাণের পাথেয় তব পূর্ণ হোক হে শিশু চিরায়ু, বিশ্বের প্রসাদ স্পর্শে শক্তি দিক সুধাসিক্ত বায়ু। হে বালক বৃক্ষ, তব উজ্জ্বল কোমল কিশলয় আলোক করিয়া পান, ভাণ্ডারেতে করুক সঞ্চয় প্রচ্ছন্ন প্রশান্ত তেজ। লয়ে তব কল্যাণ কামনা শ্রাবণ বর্ষণ যজ্ঞে তোমারে করুণ অভ্যর্থনা। থাকো প্রতিবেশী হয়ে, আমাদের বন্ধু হয়ে থাকো, মোদের প্রাঙ্গণে ফেলো ছায়া,
পথের কঙ্কর ঢাকো কুসুম বর্ষণে, আমাদের বৈতালিক বিহঙ্গমে শাখায় আশ্রয় দিও। বর্ষে বর্ষে পুষ্পিত উদ্যমে অভিনন্দনের গন্ধ মিলাইও বর্ষা গীতিকায় সন্ধ্যা বন্দনার গানে। মোদের নিকুঞ্জ পীঠিকায় মঞ্জুল মর্মরে তব ধরিত্রীর অন্তঃপুর হতে প্রাণ মাতৃকার মন্ত্র উচ্ছ্বসিবে সূর্যের আলোতে। শতবর্ষ হবে কত, রেখে যাব আমাদের প্রীতি শ্যামল লাবণ্যে তব। সে যুগের নতুন অতিথি বসিবে তোমার ছায়। সেদিন বর্ষণ মহোৎসবে আমাদের নিমন্ত্রণ পাঠাইও তোমার সৌরভে দিকে দিকে বিশ্বজনে। আজি এই আনন্দের দিন তোমার পল্লব পুঞ্জে পুষ্পে তব হোক মৃত্যুহীন। রবীন্দ্রের কণ্ঠ হতে এ সঙ্গীত তোমার মঙ্গলে, মিলিল মেঘের মন্দ্রে, মিলিল কদম্ব পরিমলে। বৃক্ষরোপণের উৎসবের পাশাপাশি আরো কয়েকটি উৎসব এই সময় শান্তিনিকেতনে পালিত হয়। এর মধ্যে শ্রীনিকেতনের হলকর্ষ ও বর্ষামঙ্গল উল্লেখযোগ্য। গুরুদেবের প্রিয় ঋতু বর্ষা। প্রতি বছর এই সময়ে সকলে বর্ষার গান ও নাচের মধ্য দিয়ে বর্ষামঙ্গল উদযাপন করে থাকেন।
দেশব্যাপী যেমন স্বাধীনতা দিবস পালিত হয়, শান্তিনিকেতনও তার ব্যতিক্রম নয়। তবে এখানে একটু অন্যরকম। বিকেলবেলা ছাত্রছাত্রীরা আশ্রম প্রাঙ্গণ সাজায় মোমবাতি দিয়ে, আর সন্ধে হতেই সেই সব মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়। গৌর প্রাঙ্গণের এই আলোকসজ্জায় সকলে সমবেত হন এবং দেশাত্মবোধক গান গেয়ে ভারতের স্বাধীনতা দিবস পালন করেন। বর্ষার পর এবারে শরতের পালা। এই সময়ে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। কিন্তু শান্তিনিকেতনে কোনো মূর্তি পূজারই প্রচলন নেই, বরং এখানে প্রচলিত ঋতুর বন্দনা। তাই শান্তিনিকেতনের শরৎকালীন উৎসব হল শারদোৎসব। গুরুদেব বেঁচে থাকাকালীন 2 দিন ব্যাপী এই উৎসব হতো। মহালয়ার আগের দিনটিতে একটি সভার আয়োজন হতো। সেখানে ছাত্রছাত্রী ও অধ্যাপকেরা শরতের আগমনী গান, নাচ, পাঠ ও নাটক করতেন। আর আগের মতো বর্তমানেও মহালয়ার দিন গৌর প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের পরিচালিত একটি মেলা বসে। সেখানে তারা তাদের হাতের তৈরি জিনিসপত্র ও খাবার বিক্রি করেন। এই মেলাটি আনন্দ বাজার নামে পরিচিত। বর্তমানে একদিনের পরিবর্তে 7 দিন ব্যাপী শারদোৎসব অনুষ্ঠানটি হয়, আর এক এক দিন এক একটি বিভাগ নাটক পরিবেশন করেন।
শান্তিনিকেতনের পৌষ উৎসব একটি ঐতিহ্যবাহী উৎসব, যা প্রতি বছর বাংলা পৌষ মাসের 7 তারিখ, সাধারণত 23শে ডিসেম্বর শুরু হয়। দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 সালে এই দিনে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন। তাই 7ই পৌষ সকালবেলায় ছাতির তলায় এই দীক্ষা দিবস উপলক্ষে বৈতালিক ও উপাসনার আয়োজন করা হয়। ছাত্রছাত্রী, আশ্রমবাসী ও প্রাক্তনীরা সকলে এতে যোগ দেন। পিতানোসি পিতানো বোধি নমস্তেস্তু মামাহিংসি ঈশানি দেব সবিতর্দুরিতানি পরাশুভ যদ্ভদ্রং তন্ন আশুভ নমঃ সম্ভবায় চ ময়োভবায় চ নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ।
শুনেছিলাম